হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিশিং জোন। আজকে আমি দেখাবো কি করে ভারশোলা দিয়ে ফাতনা বানাতে হয় বা টুন বানাতে হয়, ঠিক এরকম টাইপের। তো এই ফাতনাটা বানাতে গেলে আমার লাগবে সর্বপ্রথম একটা থার্মোকল আর একটা নতুন ব্লেড, আর লাগবে সুতা। এই সুতাটা কাপড় সেলাই করার সুতা, রিলের সুতা, এটা লাগবে। যে কোনো কালার হলেই চলবে, সেটা তোমাদের ব্যাপার। তো এই যে ভারশোলা বা থার্মোকল, এটা কিন্তু নর্মাল থার্মোকল না, যেটা আমাদের প্যাকেটের ভেতরে আসে, যেটা সেই থার্মোকল এটা না। তো এটা খুব হার্ডি, খুব শক্ত। এই থার্মোকলটা সাধারণত কাচের দোকানে পাওয়া যায়। যে দোকানে কাচ বিক্রি করে, কাচের দোকানে পাওয়া যায়। এটা কাচের পেটির সঙ্গে এই থার্মোকলটা আসে। তো এটা দিয়ে ফাতনা বানালে ফাতনাটা খুব ভালো হয়। তো গাইস, আমি এটা দিয়ে ফাতনা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওর সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলেই জানতে পারবেন। ফাতনার সাইজটা কেমন হবে সেটা তোমার উপরে ডিপেন্ড করে। আমি খুব একটা বড়ও বানাবো না, খুব একটা ছোটও বানাবো না, মিডিয়াম সাইজের বানাবো। তো ফাতনার আঁকাটা খুব চোখা করে বানাতে হবে, তাহলে বেশ সুন্দর লাগবে দেখতে। তো আমাদের সর্বপ্রথম আগাটা বানাতে হবে। গাইস, এটা ফাতনাটা আমার বানানো হয়ে গেলে আমি দেখাবো এটা কি করে বাঁধতে হয়। অনেকে ফাতনা তো বানিয়ে নেয়, কিন্তু এটা ঠিকঠাক ভাবে বাঁধতে জানে না, যার জন্য কি হয়, ফাতনাটা কিন্তু পুরো স্ট্রেট হয়ে থাকে না, এরকম জলের মধ্যে এরকম বেঁকে থাকে বা এরকম বেঁকে থাকে। তো আমি যে প্রসেসে দেখাবো সেই প্রসেসে বাদলে কিন্তু পুরো স্ট্রেট হয়ে থাকবে। অনেকে ময়ূরের ফাতনা ইউজ করে, ময়ূরের পাখনা, কিন্তু আমরা এই ফাতনাটা ইউজ করি, এটা খুব ভালো লাগে দেখতে। আসলে পুরো সেটটা যদি দেখতে সুন্দর লাগে তাহলে বেশ কিন্তু মজাই লাগে মাছ ধরতে, দেখারও একটা সৌন্দর্য আছে। তো আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেকে জানে না, সেই বিষয়ে আমি ভিডিও বানাবো। যেমন ফোল্ডিং ছিপের যে আগা আছে, সেই আগাগুলো ভেঙে গেলে, নষ্ট হয়ে গেলে কি করে সেটা রিপেয়ার করা হয় বা করতে হয়, বা সেম ওর থেকেও ভালো একটা সুন্দর আগা কোথায় পাবে, কি করে লাগাবে, সেই বিষয়েও আমি একটা ভিডিও বানাবো। যাই হোক গাইস, মোটামুটি আমার আগাটা বানানো হয়ে গেল। এখন আমাকে গোড়াটা বানাতে হবে। গাইস, এটা বানানোর সময় কিন্তু খুব সাবধানে বানাতে হবে, না হলে কিন্তু হাত কেটে যাওয়ার চান্স থাকবে। সুন্দর করে আগাটা বেশ চোখা করে বানাতে হবে।
গাইস, মোটামুটি কিন্তু আমার ফাতনাটা প্রায় বানানো হয়ে আসলো। এবার এটা বেশ হাত দিয়ে এটাকে টিপে টিপে সাইজ মতো ঠিকঠাক করে নিতে হবে। এখন কিন্তু আমার ফাতনা বানানো হয়ে গেল। এবার এটাকে বাঁধতে হবে। এটাকে বাঁধার জন্য এটাকে বাঁধার জন্য লক্ষ্য রাখতে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে। এই যে পেছনটা আছে, পেছনের মাঝখান থেকে আমি অল্প পরিমাণে অল্প পরিমাণে কেটে নেব। কেটে নিলাম। এবার আমাকে সুতো লাগবে, মানে সুতো। এই সুতাটা দিয়ে আমি বাঁধবো। এটা ক্যাথা সেলাই করার সুতা, মানে কাপড় সেলাই করার সুতা, চিকনটা। তো এটাকে ডবল ভাঁজ করে নিতে হবে। এটাকে ডবল ভাঁজ করে নিতে হবে, পাকিয়ে নিতে হবে। গাইস, আমি এটা পাকিয়ে নিই। সঙ্গে থাকুন, এটা আমি পাকিয়ে নিই। এটা কিন্তু আমার গাইস পাকানো হয়ে গেছে। দু ভাঁজ করে নিলাম এটা। তো এই সুতা দিয়ে বাঁধবো কেন? আমি এই সুতা দিয়ে বাঁধলে কিন্তু আমাদের যে মেন লাইন আছে, সেই মেন লাইনটা কিন্তু রিং হবে না। অনেকের কিন্তু মেন লাইন এই ফাতনার জন্য রিং হয়। কট সুতা ইউজ করে, কেউ কেউ মোগা সুতা ইউজ করে। তো ডবল করে নেওয়ার পর মাঝখান থেকে এরকম ডবল করে একটা গিট দিতে হবে। এই একটা গিট দিতে হবে। গিট দেওয়া হলো। দেওয়ার পর এবারে আমার এই যে ফাতনা যেটা আছে, ফাতনার মাঝখান থেকে যেটা কাটলাম, অল্প একটু যেটা কাটলাম, সেই ফাঁকার মধ্যে এটা ঢুকাতে হবে। এই যে দু সাইডে সুতা নিয়ে এই যে গিটটা আছে, এই গিটটা এরকম মাঝখানে বরাবর রাখতে হবে, মাঝ বরাবর। এই যে এরকম মাঝ বরাবর রাখতে হবে। রাখার পরে যে দু সাইডে যে আমার সুতাটা আছে, এই সুতা দিয়ে কিন্তু এটা বাঁধবো। এই যে গোল করে ফাতনার চারোদিক দিয়ে এইভাবে ঘোরাতে হবে। টাইট করে টাইট করে এভাবে ঘুরিয়ে নেওয়ার পর একবার, এই দুবার, এই তিনবার বেঁধে নিলাম। এবার কিন্তু আমার ফাতনা বানানো কমপ্লিট, প্লাস বাঁধাও কমপ্লিট। এবার মেন লাইনে কি করে লাগাতে হবে সেটাও আমি কিন্তু খুব ভালো করে দেখিয়ে দেবো। এই প্রসেসটা অনেকে জানে না। এই যে হয়ে গেল, আমার কিন্তু ফাতনা বানানো হয়ে গেল। গাইস, কেমন লাগছে ফাতনাটা তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। আর এটা সৌন্দর্যের জন্য অনেকে অনেকে এখানটায় কিন্তু লাল সুতাও বাঁধতে পারো। গোল করে লাল সুতো বাঁধলে পারে বেশ এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে, জোস লাগবে। তো এখন আমি বাঁধছি না, তোমরা বাঁধতে পারো। আর মেন লাইনে কি করে লাগাতে হবে সেই মেন লাইনে আমি লাগিয়ে দেখাচ্ছি। মেন লাইন, এই যে এটা আমার মেন লাইন, মানে যে ছিপের যে মেন লাইন যেটা, এটা হচ্ছে মেন লাইন। তো মেন লাইন মেন লাইনটার এরকম দুভাঁজ করতে হবে। মেন লাইনটাকে এরকম দুভাঁজ করতে হবে, এই যে এরকম গোল মতো করতে হবে। গোল মতো করার পর এই যে টোনের যে ফাঁকাটা আছে, এই টোনের যে মাঝখানটায় যে গোল শেপটা আছে, গোল শেপটার মাঝখানটায় এই গোলটাকে ঢুকাতে হবে। এভাবে ঢুকিয়ে নেওয়ার পর
এই যে একটা গোল সৃষ্টি হলো, এই গোলের মাঝখান দিয়ে টোনটাকে একবার, দুবার, দুবার, এবার কিন্তু এই যে ফাতনা গাইস মেন লাইনে এভাবে লাগাতে হয়। এটা কাস্টমাইজ করা যাবে, ওপর নিচ করা যাবে। তারপর এটা যদি টাইটের দরকার হয়, টাইট কি করে করবে, এই যে গিটটা আছে, গিটটা ধরে মেন লাইন ধরে এভাবে টানতে হবে। টানার পর এই যে অনেকটাই কিন্তু টাইট হয়ে গেল, যত টানবে তত টাইট হবে, এইভাবে টানতে হবে, অনেকটাই টাইট হইলো কিন্তু। তো গাইস, ফাতনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে এরপরের ভিডিওতে।